দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1 ইংরেজি মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 1, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমেই 40 মার্কের যে প্রশ্নটি সেটা আমরা দেখে নিচ্ছি এক নজরে। তো এখানে প্রথমে প্যাসেজ যেটা সিন আছে, তারপরে হচ্ছে পোয়েম আছে, পোয়েম, তারপরে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ আছে। সে প্রতিটার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আছে। পর্যাপ্ত ইনফরমেশন প্যাসেজ থেকে বা পোয়েম থেকে নিয়ে উত্তরগুলি করতে হবে। আর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, হ্যাঁ, আর লাস্টে সেকশন সিতে হচ্ছে রাইটিং, অর্থাৎ এখানে যেমন লেটার রাইটিং আছে। রাইটিংয়ের মধ্যে অনেক পার্টি আছে। হ্যাঁ, আমরা একটু বড় করে দেখি। দেখা যাচ্ছে প্রথম যে প্রশ্নটি সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তাহলে এখানে এই রিডিং কম্প্রিহেনশন টোটাল যে গল্পটা থেকে তোমার এখানে এ নম্বরে বেশ কিছু প্রশ্ন আছে, বি নম্বরে এবং সি নম্বরে। হ্যাঁ, আর পরে পোয়েম থেকেও কিন্তু এ নম্বরে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ এরকম করে এবং অ্যান্সার দি ফলোইং কোশ্চেন বি নম্বরে প্রশ্ন আছে। এবং ফাইনালি রিডিং কম্প্রিহেনশনেও দেখা গেছে, রিডিং কম্প্রিহেনশনে এটা দেওয়া আছে, এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নই কিন্তু প্যাসেজ থেকে নিয়ে উত্তর করতে হবে। এবং সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেমন 4 নম্বরে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন গিভেন ব্ল্যাঙ্ক এরকম করে টোটাল। এবং 8 নম্বরে হচ্ছে সেকশন সি, যেটা রাইটিং সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার ডে ইন ইউর স্কুল। তো যাই হোক, আমি এক এক করে যদি দেখি তোমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখব কী কী তোমার উত্তরগুলি আছে সেখানে। 1 নম্বরের আগে আমি প্যাসেজ কী বলেছে সেটা সুন্দর করে তোমাদের পড়িয়ে দিচ্ছি। উই লিভ ইন দি বিগ হাফ মুন, আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট, স্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আমরা হলাম বাবা, ক্লড আমি, আন্ট স্টার এবং মিমি ও ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আগে শুধু বাবা, ক্লড এবং আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এই ঘুড়ির কারণে এখন আমরা বেশ মানুষ হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই কথাটি আমি তোমাদের বলতে চাই। তারপরে আবার ফাদার ইজ দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, বাবা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। আই অ্যাম 11 years old, ক্লড ইজ 12, আমার বয়স 11 বছর, ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দি হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দি মেইনল্যান্ড, শীতকালে যখন বন্দর বরফে জমে যায় তখন আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, বসন্ত এলে আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি। দি ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন উই কেম ফর আস টু রিটার্ন, মজার বিষয় হলো আমরা ফিরে আসার সময় লোকেরা আমাদের জন্য দুঃখ প্রকাশ করত। তারপরে দে সেড উই মাস্ট বি লংগেস্ট ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তারা বলতো সেখানে নিশ্চয়ই আমরা খুব একা থাকি কারণ আশেপাশে আর কোনো বাচ্চা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড আর আমি চাইতাম আমাদের সঙ্গে খেলবার কেউ থাকুক। ইট ইজ হার্ড টু রান রেসেস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, শুধু দুইজন মিলে দৌড় এ ধরনের খেলা করা কঠিন। তারপর বাট উই ইউজ টু কোয়াল এ গুড ডিলস হোয়েন উই ওয়ার অন দি মেইনল্যান্ড ইন উইন্টার, কিন্তু শীতকালে মূল ভূখণ্ডে থাকলে আমরা অনেক ঝগড়া করতাম। তাহলে সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দি বিগ হাফ মুন, তাই বিগ হাফ মুনে অন্য কেউ না থাকাই হয়তো ভালো ছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড আর আমি কখনো ঝগড়া করতাম না। এই ছিল টোটাল বাংলা মানে। এখন যদি আমরা প্রশ্ন উত্তরগুলি দেখি, 1 নম্বরে রাইট দি কারেক্ট এ নম্বর আর কি, অল্টারনেট টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, এখানে 3টা। বিগ হাফ মুন ইজ দি নেম অফ দি আইল্যান্ড, কাইট, কোটেস না ভিলেজ। আমরা একটু উত্তরগুলি দেখি যে বিগ হাফ মুন ইজ দি নেম অফ দি, উত্তর হবে কি, উত্তর হবে আইল্যান্ড। বিগ হাফ মুন একটি দ্বীপের নাম। দি ফ্যামিলি মুভড ওভার দি মেইনল্যান্ড ইন কোথায়, সামার, উইন্টার না অটাম, স্প্রিং। দি মুভ টু দি মেইনল্যান্ড ইন উইন্টার, অর্থাৎ পরিবারটি শীতকালে মূল ভূখণ্ড
চলে যেত। এরপরে 3 নম্বর, when the children asked their father about relative to become embarrassed নাকি হ্যাপি না ইরিটেটেড নাকি সরবফুল? উত্তর হবে কি? উত্তর হবে সরবফুল, কারণ আত্মীয়দের কথা জিজ্ঞেস করলে বাবা দুঃখিত হয়ে পড়তেন। এরপরে আমরা বি নম্বরের প্রশ্ন দেখব, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। হোয়েন দি স্প্রিং কেম দি ফ্যামিলি ইউজ টু, আমরা যদি উত্তরটা দেখি, ফ্যামিলি ইউজ টু কী হবে? সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড, বসন্ত এলে তারা আবার দ্বীপে ফিরে যেত। দি পিপল অফ দি মেইনল্যান্ড পিটিড দেম হোয়েন, দি পিপল অফ দি মেইনল্যান্ড পিটিড দেম হোয়েন দে রিটার্ন টু দি আইল্যান্ড, তারা দ্বীপে ফিরে গেলে মূল ভূখণ্ডের মানুষ তাদের জন্য দুঃখ করতো। এরপরে আমরা চলে যাব সি নম্বরে। এখানে এবিসি তিনটা, মেক এ লিস্ট অফ দি পিপল হু লিভ ইন দি বিগ হাফ মুন, একটা লিস্ট বলেছে। কি কি? ফাদার আছে, ক্লট আছে, ন্যারেটর আছে, আন্ট আছে, এস্তার আছে, মিমি এবং ডিক, অর্থাৎ বাবা, ক্লট বর্ণনাকারী, আন্ট, এস্তার, মিমি এবং ডিক, এই কয়টা পিপল আছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেনে, রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফ্লো। পোয়েম এখানে দেওয়া আছে, তারপরে প্রশ্নগুলি পোয়েম থেকে নিয়ে উত্তর করতে হবে। তাই আমরা পোয়েমটাই বাংলা মানে আগে দেখি। তা প্রথম, ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্টার, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে চুপি চুপি ঢুকেছিলাম, আমি একটা হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নোভিলি স্টিক অ্যান্ড র্যাগ, সেখানে আমি এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করি, তার হাতে ছিল গিটওয়ালা লাঠি আর সেরা কাপড়। শি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সে বলল তোমার গোপন কথা আমার এই ছোটো ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ, এরপরে দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়াক, তারপর সে খিক করে হাসতে লাগলো আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু আই সেলফ, সে তার ব্যাগ খুললো আর আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রিপ অ্যান্ড টাইড টু এ স্ট্যাক, চারিদিকে লোকজন ঘিরে দাঁড়িয়েছিল আর আমাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। দে সেড, উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তারা বললো আমরা ওক গাছ, আমরাই তোমার আসল পরিবার। উই আর চপ ডাউন, উই আর টোন অফ, উই ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, আমাদের কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, তবুও তুমি কিছুই মনে করো না। তারপরে আনলেস ইউ মেক এ প্রমাইস নাও উই আর গোয়িং টু ডাই, এখনই যদি তুমি প্রতিশ্রুতি না দাও তবে তোমাকে মরতে হবে। হ্যাঁ, তাই এই ছিল টোটাল কবিতা। এখন আমরা যদি এর প্রশ্ন উত্তর দেখি, ইন দি ওকুড দি পোয়েট মেট উইথ এ নাকি অ্যান ওল্ড ম্যান নাকি এলিফ্যান্ট না হক, তা আমরা যদি উত্তর দেখি, এখানে উত্তর হবে কি ওল্ড ওম্যান, অর্থাৎ কবি জঙ্গলে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেন। দি পোয়েট ওন ট্রু ফ্যামিলি ওয়ার কি ছিল? দ্য ওক ট্রিজ, কবির আসল পরিবার ছিল ওক গাছগুলি। হ্যাঁ, এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন যাব। 2 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন, হোয়েন ডিড দি পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক। হ্যাঁ, তাহলে আমরা যদি উত্তর দেখি, হোয়েন ডিড দি বিকাম, আর ছিল হোয়েন দি ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ, বৃদ্ধ যখন তার ব্যাগ খুলেছিল তখন কবি দ্বিতীয়বার জেগে ওঠেন। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দি কোশ্চেন দ্যাট ফলোজ আনসিন, অর্থাৎ এটা তোমার বই থেকে নেওয়া না, বাইরে থেকে নেওয়া, কিন্তু সেখান থেকে বাংলা মানে বুঝে প্রশ্নগুলির উত্তর করতে হবে, এ, বি এবং সি নম্বর। তাহলে আমরা প্রথমে যদি বলি বাংলা মানে দেখি, হুইচ দি লার্জেস্ট অ্যানিম্যাল অ্যান্ড আর্থ বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামালস নোন অ্যাজ সিটাসিনস, তিনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সিটাসিয়ান, সিটাসিয়ান নামে পরিচিত স্তন্যপায়ী প্রাণী একটি পরিবারে অন্তর্ভুক্ত। আনলাইক ফিশ, হোয়েলস অ্যান্ড ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, মাছের মতো নয়, তিনি উষ্ণ রক্তের প্রাণী। দে ব্রেথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং, তারা বাতাসে শ্বাস নেয় এবং বাচ্চার জন্ম দেয়। তারপরে গিয়ে হলো সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে ইভলভড ফ্রম ল্যান্ড অ্যানিম্যাল উইথ 4 legs, although they are now superbly adapted to আন্ডার ওয়াটার লাইফ, বিজ্ঞানীরা মনে করেন তারা 4 পাওয়ালা স্থলচর প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, যদিও এখন তারা জলের জীবনে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিম্যাল টু স্টাডি বিকজ দে আর লং লিভ, রিপ্রোডিউসড slowly and most of them are
মাইগ্রেটরি তিমির নিয়ে গবেষণা করা কঠিন, কারণ তারা দীর্ঘজীবী, ধীরে বংশবিস্তার করে এবং বেশিরভাগই পরিযায়ী। মোস্ট হুইলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 ইয়ার্স, অধিকাংশ তিমি গড়ে প্রায় 40 বছর বাঁচে। তারপরে যদি আমি দেখি বোহের হুইলস আর জেনারেলি লং লিভিং, বোহের তিমি সাধারণত অনেক দিন বাঁচে। দেয়ার আর মেইনলি 2 টাইপস অফ হুইলস, টুথের হুইলস অ্যান্ড বেলিন হুইলস। তিমির প্রধানত 2 ধরনের হয়, দাঁতওয়ালা তিমি এবং বেলিন তিমি। দি ব্লু হুইল ইজ দি লার্জেস্ট অ্যানিম্যাল, নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। হ্যাঁ, ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার লং, এটির দৈর্ঘ্য প্রায় 25 মিটার। এরপরে যদি আমরা দেখি কিলিং অফ হুইলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ তোমার কোয়াস্টাল কমিউনিটিস ফর সেঞ্চুরিজ, অনেক উপকূলীয় জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে তিমি শিকার করে আসছে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দি অ্যালাস্কান coast consume whale meat and fat, which are the main source of the nutrition and energy. গ্রিনল্যান্ড এবং আলাস্কার উপকূলের মতো কঠিন জলবায়ুতে বসবাসকারী মানুষ তিমির মাংস চর্বি খায়, যা তাদের প্রধান পুষ্টি ও শক্তির উৎস। এরপরে আমরা প্রশ্ন উত্তর দেখব। তো প্রশ্ন উত্তর যদি ভালো করে দেখো, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। দি হুইলস আর এ কাইন্ড অফ, কি হুইলস আর এ কাইন্ড অফ mammals, স্তন্যপায়ী প্রাণী। দি অ্যাভারেজ স্পাম অফ হুইল ইজ, দি অ্যাভারেজ স্পান অফ হুইল ইজ 40 ইয়ার্স, তিমির গড় আয়ু 40 বছর। দি লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দি, ব্লু হুইল, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। গেল এ নম্বর। আবার বি নম্বর দেখব। বি স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, রাইট ট্রিপ অর ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট বলছে 2 4 মার্ক। তাহলে হুইলস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, সাপোর্টিং স্টেটমেন্ট ট্রু আর ফলস। তাহলে উত্তর বলি ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হুইলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল, তিমি শীতল রক্ত নয়, উষ্ণ রক্তের প্রাণী। Whales, meat and fat give nutrition and energy to the people of the Alaska and Greenland. এটা ট্রু না ফলস? এটা ট্রু, কারণ সাপোজ হুইলস, মিট অ্যান্ড ফিট আর দি মেইন সোর্স অফ দি নিউট্রিশন অ্যান্ড এনার্জি, তিমির মাংস চর্বি তাদের পুষ্টি এবং শক্তির প্রধান উৎস। এরপরে আমরা যাব সি নম্বরের প্রশ্ন। সি নম্বরে কি বলছে, গিভ দি সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ। সুইটেবল টাইটেল কি হতে পারে? হুইলস দি লার্জেস্ট ম্যামাল, তিমি সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এরপর আমরা চলে যাব সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যদি দেখি, দেখবো এখানে কি, দি পুলিশ স্টার্টেড দি ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট, এখানে কি বলছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ দি গিভেন ব্ল্যাঙ্কেট। টেক হ্যাজ টেকেন না টুক, প্লেস হ্যাজ উইক, বাট সো ফার দে ড্যাশ ডিসকভার, হ্যাজ ডিসকভার না হ্যাভ ডিসকভার না নাথিং। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, এখানে দি পুলিশ স্টার্টেড দি ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট টুক প্লেস, অর্থাৎ এখানে শুধু পাস্ট টেন্স হয়েছে, লাস্ট উইক যেহেতু বলেছে। বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং, ডিসকভার্ড হ্যাভ ডিসকভার্ড, তাহলে লাস্ট উইক হচ্ছে পাস্ট টাইম, এই কারণে টুক স্যাম্পল পাস্ট। তারপর সো ফার প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডিসকভার্ড, অর্থাৎ পুলিশ গত সপ্তাহে ঘটে যাওয়া ডাকাতির তদন্ত শুরু করছে, কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। ডু অ্যাজ ডিরেক্টেড, দে হ্যাভ নট রিটার্নড ইয়েট, বিগিন উইথ হ্যাভ, হ্যাভ দিয়ে বিগিন করতে বলেছে। তারপরে সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাইবলেস, ইউজ দি নাউন ফর্ম অফ ব্লেম। তাহলে আমরা 5 নম্বরের উত্তর যদি দেখি, দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বিগিন উইথ হ্যাভ, হ্যাভ দে রিটার্ন ইয়েট, অর্থাৎ এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট ইন্টারোগেটিভ, হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারা কি এখনও ফিরে এসেছে? তারপরে সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেল, ইউজ নাউন। তাই সুরভি পুট দি ব্লেম, ব্লেম থেকে ব্লেম হয়ে গেছে, অন হার লাক ফর হার ট্রাভেলেস, অর্থাৎ সুরভি তার সমস্যার জন্য নিজের ভাগ্যকে দোষ দিয়েছিল। এরপরে আমরা চলে যাবো চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দি ওয়ার্ড আন্ডারলাইন। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, রবীন্দ্রনাথ ট্যাগর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। তাহলে অ্যান্সার হবে সেট আপ, এস্টাবলিশডের
যেটা আছে সেই এস্টাবলিশডের পরিবর্তে সেট আপ হবে, গো থ্রু সেট ইন অর্থাৎ সেট আপ। তারপরে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, ফুল সেন্টেন্স। সেট আপ কেন, এস্টাবলিশ স্থাপন করা। এরপরে তোমার আদার অপশন আর ইনকারেক্ট হেয়ার। হ্যাঁ, তাহলে আমার একটা দেওয়া আছে, একটা দেখতেছি। এরপরের প্রশ্ন তোমার কি হলো, write the correct alternative in the given blank. The police started to give investigate about the robbery that, আচ্ছা এটা তো আমরা দেখেছি 6 নম্বর ও 7 নম্বর। given below are meaning of two words, baby of animal, habit of change from, হ্যাঁ তোমার কি প্যাসেজ নম্বর 3 থেকে নিতে বলেছে। দ্য অ্যান্সার ইয়ং অফস্প্রিং অর্থাৎ প্রাণীর বাচ্চা হচ্ছে, আমরা যদি বলি বেবি অফ অ্যান অ্যানিম্যাল, এটা আমরা বলতে পারি ইয়ং অর অফস্প্রিং। তারপরে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস, এটার সিনোনিম বলতে পারি মাইগ্রেশন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অভ্যাস, যেটাকে পরিযান বা স্থান পরিবর্তন অভ্যাস এটা বলা হয়। হ্যাঁ, এরপরে সর্বশেষ আমাদের প্রশ্ন হচ্ছে 8 নম্বর সেকশন সি রাইটিং। সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার ডে ইন ইউর স্কুল, রাইট এ লেটার টু দি হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউর স্কুল সেকিং হিজ হার পারমিশন, অর্গানাইজ ইট। হ্যাঁ, ইউজ দি ফলোয়িং পয়েন্টস, প্রোগ্রাম, টাইম, প্লেস, এরকম করে। যাই হোক, আমরা যদি বলি সাবজেক্ট পারমিশন টু সেলিব্রেট টিচার ডে, পারমিশন টু সেলিব্রেট টিচার ডে টু দি হেডমাস্টার ABC হাই স্কুল, ডেট 4th সেপ্টেম্বর 2023 বলতে পারি। সাবজেক্ট তোমরা আরও এখানে 2026 বলতে পারো। সাবজেক্ট প্রেয়ার ফর পারমিশন টু সেলিব্রেট টিচার ডে। রেসপেক্টেড স্যার, আই বেগ টু স্টেট দ্যাট the student of class 10 want to celebrate teacher day in our school on 5th September। মানে টিচারকে সম্মানের সহিত বলা হয়েছে যে আমরা 10ম শ্রেণীর ছাত্র, আমরা ওয়ান্ট, হ্যাঁ চাই, টু সেলিব্রেট উদযাপন করতে টিচার ডে ইন ইউর স্কুল, আপনার স্কুল। উই হ্যাভ প্ল্যান্ড এ স্মল প্রোগ্রাম টু শো আওয়ার রেসপেক্ট অ্যান্ড গ্রাজুয়েট, হ্যাঁ টু আওয়ার টিচার। The program will be held in the school auditorium from 10 a.m. to 1 p.m. It will include speeches, song, the recitation, and a short cultural program. We therefore request you kindly to grant me permission to organize the program. We also seek our cooperation and guidance to make the event successfully. Thanking you, your obediently, your name, class 10. তো এই ছিল তোমার এখানে টোটাল এর বাংলা মানে। এটা আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, টু দি হেডমাস্টার ABC হাই স্কুল, সাবজেক্ট প্রেয়ার ফর মাননীয় মহাশয় বিনীত নিবেদন এই যে আমরা 10ম শ্রেণীর ছাত্র 5ই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন করতে চাই। আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছি। অনুষ্ঠানটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বক্তৃতা, গান আবৃত্তি এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অতএব আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়ার জন্য, অনুষ্ঠান সফল করার জন্য আপনার সহযোগিতা নির্দেশনা আমার থেকে ধন্যবাদ আনতে বিনীত নিবেদন। যাই হোক, এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক বিশ্লেষণ এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।